নাসিম তুই আমার বড় রেছস তোরে তো খুঁজতাছি। ক্যা কিসে? তুই বলে কাল কারাইতে তারা বেশি আমার ছোট আরে বক্সস আর বলে মারবার চাইছিলে। খালি তো মারবার চাইছি, ভাগ্য বাজা যে মারছি না। তুই কি বুঝাই পারছাস তুই আমার বাইরে মারবে মানে আমরা কি কিছু ভাইসাইছি নাকি? কি করছে আমার ভাই? কি না করছে তোর ভাই? তারা আমি শুম ফিজদা দৌড় করে ডিস্টার্ব করে, কাউ কাউ হরে নামাজের ডিস্টার্ব। ফুলাবার মানুষ বুঝে না, একটু তো দৌড়াদৌড়ি করবোই। বুঝে না তো এটার মসজিদে বাড়াস কে লিগা? বাড়ি তাটকে রাখতারস না? বাড়িতে কারে মানে এই কি মসজিদে তো না নামাজ পড়তো না? না, যে নামও যায় মসজিদ হওয়ার দরকার নাই। যখন বুঝবো তখন মসজিদ হইব, তখন বুঝে না হওয়ার দরকার নাই। হ্যাঁ তোর কথা হইনা তোমার বাইরে আমি আটকে রাখতাম না ঘরের ভিতরে। আমরা এই সমাজের লোক, আমার ভাই কেন তো মসজিদ যাইবো আর তোর মসজিদে আলফা না। ঠিক আছে আইবো, আয়া যদি শয়তানি হয়ে যাই হরে কাল তো খালি মারবার চাইছি, এবার সত্যি বসায় দেম। এই তোর কিসে? আরে আর কই না যে শাকিলের ভাই আরো কয়েকটা ফুলাফান তারা আমি শুম ফিজদা দৌড় পারে, কাউ কাউ হরে ডিস্টার্ব করে। এগুলো লাগে ডিস্টার্ব হয়, এগুলো লাগে নামাজই পড়তাই না। আচ্ছা ভাই কোন চা ফুলাবার মানুষ তোর দুষ্টামি ফাইসলামি করতো না, এর লিগে কয় আমার বাইরে বলে ভাই আটকে রাখতাম। শোনো, তোমরা দেখে লইয়া ঝগড়া চাকরি করতেছ, এটা কিন্তু ঝগড়ার বিষয় না। বাচ্চা পোলাপান দুষ্টামি করে দেখিয়া আমরা যদি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বেনামাজি হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান ও হুসেন, আমাদের নবীজি যখন নামাজ পড়তো নবীজির গাড়ি উইটা বসে থাকতো। এতে তিনি বিন্দু মারতেও রাগ করতেন না, আর কোনোদিন ওদেরকে ধমক দিয়াও সরাইয়া দেয় নাই। সুতরাং এগুলি নিয়ে বাড়াবাড়ি না কইরা আমাদের উচিত বাচ্চাদেরকে মসজিদে আসতে দেওয়া, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম নামাজি হবে। ঠিক আছে, তোমরা বুঝছো? জি ভাই। আচ্ছা তাহলে আর এসব নিয়ে ঝগড়াঝাটি করো না, চলো আমরা নামাজে যাই। আপনার আশেপাশে এমন কেউ যদি থেকে থাকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, ভিডিওটি তাকে দেখাতে পারেন।